আমরা জানি ইংরেজিতে ভার্বের আগে টু যদি থাকে তাহলে ভার্বটির বসার নিয়ম হচ্ছে টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম টু প্লাস ভি ওয়ান। দেখুন, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, এক্ষেত্রে টু এর পরে রাইট হচ্ছে ভি ওয়ান। সি লাভস টু সিং, সে গান গাইতে ভালোবাসে, এক্ষেত্রেও টু এর পরে সিং বসছে, এটাও ভি ওয়ান। দে ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে চায়, তাহলে এখানেও টু এর পরে প্লে বসেছে, এটাও ভি ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম। প্রতিটা বাক্যে টু এর পরে ভি ওয়ান বসেছে, এক্ষেত্রে প্রত্যেকটা বাক্যই সঠিক। এবার দেখুন, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, সি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি, এক্ষেত্রে দেখুন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই বাক্য দুটি কি ভুল? আমরা জানি ভার্ব প্লাস আইএনজি কখন বসে না, বি ভার্ব যদি থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা বিন হ্যাজ বিন হ্যাড বিন হ্যাভ বিন এরকম যদি থাকে তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়। এক্ষেত্রে কিন্তু টু এর পরে আইএনজি বসেছে, তাহলে এই ফর্মুলা কিন্তু চললো না, এই রুলসটা চললো না, তাহলে এটা কি ভুল? আবার দেখুন, আমরা জানি টু এর পরে ভি ওয়ান বসে, এখানে প্রত্যেকটা বাক্যে টু আছে কিন্তু মিটিং স্টিলিং আইএনজি আছে, অর্থাৎ ভি ওয়ান হলে মিট হতো, আর স্টিল হলে এইটা ভি ওয়ান হলে স্টিল হতো, তাহলে এই দুটোই কিন্তু মানা হয়নি, তাহলে এই বাক্যটি কি ভুল? এই দুটো রুলসই কিন্তু মানা হয়নি এই দুটি বাক্যে, কিন্তু এই বাক্য দুটি একদম সঠিক আছে। প্রথম বাক্যটিও সঠিক, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার জন্য তোমার সাথে দেখা করার জন্য আগ্রহে বসে আছি। সি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি, সে যে টাকা চুরি করেছে এটা স্বীকার করেছে, তাহলে দুটো বাক্যই কিন্তু সঠিক আছে, কিন্তু আমাদের জানা নিয়ম টু প্লাস ভি ওয়ান এখানে মানা হয়নি, আবার অ্যামিজ আর ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি এই দুটো নিয়মও মানা হয়নি, তাহলে কি করে এই দুটো ঠিক হয়? আজকের ভিডিওর টপিক হচ্ছে এটি যে টু এর পরে কখন ভার্ব প্লাস আইএনজি হয়। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এরপর থেকে আমরা যে সাধারণ ভুলটা করে থাকি সেই ভুলটা আপনার আর কোনোদিন হবে না। এখন দেখুন, আমরা জানি ইংরেজিতে ইন, অন, আন্ডার, ফর, অ্যাট, ফ্রম, বাই, উইথ এগুলোকে বলা হয় প্রিপোজিশন। ইংরেজি বাক্যে যখন কোনো প্রিপোজিশন বসার সময় হয় তখন সেটি বসে প্রোনাউনের আগে, নাউনের আগে অথবা নাউন ফ্রেজের আগে, অর্থাৎ প্রিপোজিশন বসার নিয়ম হচ্ছে প্রিপোজিশন প্লাস প্রোনাউন, নাউন অথবা নাউন ফ্রেজ। এই নাউন এগুলো যদি না থাকে তখন নাউন ইকুইভ্যালেন্ট একটা ওয়ার্ড বসাতে হবে, যেমন আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যেতে চাই, এক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে টু গো, এই টু গো টু এর পরে ভি ওয়ান বসেছে, এটা কিন্তু কোনো এটা প্রিপোজিশন ধরা হয় না, এটাকে ধরা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর এই ক্ষেত্রে দেখুন উইথ ইউ, তোমার সাথে, উইথ ইউ, ইউ এখানে হচ্ছে প্রোনাউন আর উইথ হচ্ছে প্রিপোজিশন, তাহলে দেখা গেল প্রিপোজিশন বসেছে কি প্রোনাউনের আগে। আবার গিভ ইট টু মি, এটা আমাকে দাও, এক্ষেত্রে টু হচ্ছে প্রিপোজিশন আর মি হচ্ছে প্রোনাউন, তাহলে এক্ষেত্রে প্রোনাউনের আগে প্রিপোজিশন বসেছে টু, তাহলে একই টু এক্ষেত্রে ইনফিনিটিভ আর এক্ষেত্রে প্রিপোজিশন। আবার হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, দেখুন এখানে কলকাতা হচ্ছে নাউন আর ইন হচ্ছে এখানে প্রিপোজিশন, তাহলে নাউনের আগে প্রিপোজিশন বসছে। আবার একটা উদাহরণ দেখুন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে বইটি আছে, দেখুন টেবিল হচ্ছে নাউন, এইটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, এই নাউন আর ডিটারমিনার মিলে হচ্ছে নাউন ফ্রেজ। এই যে বলা হচ্ছে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের আগে কিন্তু অন বসেছে, এটিও প্রিপোজিশন। আমরা তাহলে জানলাম কি প্রোনাউন, নাউন, নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসে। এবার দেখুন এই দুটি বাক্য, আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরাজি শিখতে আগ্রহী, এখানে দেখুন লার্ন, লার্ন, এই লার্ন মানে শেখা, এটি তো ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটি লার্নিং হয়েছে, ভার্ব প্লাস আইএনজি হয়েছে, তার আগে বসেছে প্রিপোজিশন। আবার দেখুন হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে গুড বাই না বলেই
চলে গেল। এখানে দেখুন সে একটি ভার্ব, এর সঙ্গেও আইএনজি হয়েছে, আর সামনে আছে প্রিপোজিশন। তাহলে আমরা কি দেখলাম, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এবার রুলসটা হচ্ছে কি, এই প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, এরপরে যদি এই প্রোনাউন, নাউন, নাউন ফ্রেজ এগুলো না এসে যদি ভার্ব চলে আসে, তাহলে ভার্বটিকে করতে হবে কি, নাউন ইকুইভ্যালেন্ট করে নিতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস এর সঙ্গে আইএনজি করে নিতে হবে। এই যে ভার্ব প্লাস আইএনজি, এইটাকে বলা হয় জিরান্ড। এটাকে কি বলা হয়, জিরান্ড, GERUND, জিরান্ড। তাহলে আমরা যেটা জানলাম যে প্রিপোজিশনে পরে নাউন প্রোনাউন বাদে যদি ভার্ব চলে আসে, ভার্বটাকে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট বা নাউনের সমতুল করে নিতে হবে, অর্থাৎ জিরান্ড করে নিতে হবে। জিরান্ড আমরা জানি নাউনের মতো কাজ করে, এক্ষেত্রেও সেটি ঘটেছে। ইন প্রিপোজিশন, এরপরে লার্ন ভার্ব, তার জন্য এটাকে ভার্ব প্লাস আইএনজি করে নেওয়া হয়েছে। আবার উইদাউট সেইং, সে এখানে ভার্ব, তার জন্য তার আগে যে প্রিপোজিশন বসেছে এই সেটাকে জিরান্ড করে নেওয়া হয়েছে, আইএনজি করে সেইং হয়েছে। এবার দেখুন, আমরা ভিডিও শুরুতে দুটি বাক্য দিয়েছিলাম, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, সি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি। এই বাক্য দুটি নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা ভুল না সঠিক। এক্ষেত্রে টু এর পরে মিটিং হয়েছে, টু এর পরে স্টিলিং হয়েছে, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছে, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছে। দেখুন এক্ষেত্রে যেমন ইন একটি প্রিপোজিশন, তারপরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড বসেছে, উইদাউট প্রিপোজিশন তারপরে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড সেইং হয়েছে। এক্ষেত্রেও টুটা কি, এই দুটো টুই কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি প্রিপোজিশন। তাহলে অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে যে নিয়ম হবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে টু এর ক্ষেত্রেও সেই একই নিয়ম হবে, টু এরপরে ভার্ব প্লাস আইএনজি। সেই রকমভাবে আই লুক ফরওয়ার্ড টু মিট, এইটা হচ্ছে ভার্ব, আর এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, টু মিটিং হয়েছে। এক্ষেত্রে টুটা কিন্তু ইনফিনিটিভ নয়, টু এর পরে প্লাস V1 যদি থাকে তখন সেটা ইনফিনিটিভ হিসাবে গ্রাহ্য হয়, আর টু এর পরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন সেটা নাউন ইকুইভ্যালেন্ট বা জিরান্ড হিসাবে কাজ করে। এক্ষেত্রেও সি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি, স্টিল এখানে ভার্ব এবং এর সঙ্গে আইএনজি হয়েছে, যেহেতু টু একটা প্রিপোজিশন এখানে, সেই জন্য এই টু এর পরে স্টিলিং বা জিরান্ড বসেছে। তাহলে বোঝা গেল, যদি টু এর পরে অন্যান্য প্রিপোজিশনের মতো টু এর পরে ভার্ব চলে আসে যদি, তখন সেটি নাউন ইকুইভ্যালেন্ট করে নিয়ে তাকে জিরান্ড করে নিতে হবে, ভার্ব প্লাস আইএনজি করে নিতে হবে। এবার বলে রাখি, এমন কতগুলি ফ্রেজ আছে, ফিক্সড ফ্রেজ আছে যার শেষে টু থাকে, এবং এই ফ্রেজগুলির শেষে টু থাকলে তারপরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে 20টি ফ্রেজ দেওয়া হয়েছে, এগুলি ফিক্সড ফ্রেজ এবং প্রত্যেকটি ফ্রেজের শেষে টু আছে এবং এই টু এর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। এবার প্রত্যেকটি ফ্রেজের জন্য একটি করে বাংলা মানে এবং তাদের একটি বাংলা ও ইংরেজি বাক্যের উদাহরণ দেওয়া হলো। বি ইউজ টু মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ইউজ টু থাকলে তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়। এর মানে হচ্ছে আগে থেকেই অভ্যস্ত হওয়া, যে অভ্যাসটা আগে থেকেই আছে। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আমি সকালবেলা উঠতে অভ্যস্ত, মানে এটা আগেকার অভ্যাস। এক্ষেত্রে ইউজ টুর পরে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়েছে। আবার অভ্যাসটি যদি নতুন করে হয় তখন গেট ইউজ টু ব্যবহার করা হয়। এই ইউজ টুর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, যেমন হি ইজ গেটিং ইউজ টু লিভিং অ্যালোন, এক্ষেত্রে ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি লিভিং হয়েছে, সে একা থাকতে শিখে নিচ্ছে, এটা নতুন করে তার অভ্যাস হচ্ছে। আবার আগে থেকেই অভ্যস্ত থাকা, এটার জন্য বি অ্যাকাস্টম টু ব্যবহার করা হয় এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, যেমন আই অ্যাম অ্যাকাস্টম টু ডিলিং উইথ কাস্টমার্স, আমি গ্রাহকদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, এটা আগেকার অভ্যাস। নতুন কোনো কিছুতে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া বোঝাতে গেট অ্যাকাস্টম টু ব্যবহার করা হয় এবং এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি বসে। উই আর গেটিং অ্যাকাস্টম টু স্পিকিং ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছি, এক্ষেত্রে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি স্পিকিং হয়েছে। লুক ফরওয়ার্ড টু, কোনো কিছুর জন্য অধীর আগ্রহে থাকা, এই ফরওয়ার্ড টু টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। উই আর লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং ইউএসএ, আমরা ইউএসএ ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি। বি কমিটেড টু, কোনো কাজে বা কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বা প্রতিজ্ঞা করা। সি ইজ কমিটেড টু হেল্পিং দ্য পুয়ার, সে গরিবদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ, এক্ষেত্রে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হেল্পিং হয়েছে।
কনফেস টু মানে নিজের ভুল স্বীকার করা। এই কনফেস টুর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। সি ইজ কনফেস টু ব্রেকিং দ্য ভ্যাস। সে ফুলদানি ভাঙার কথা স্বীকার করেছে। এই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি ব্রেকিং হয়েছে। অ্যাডমিট টু মানে নিজের দোষ স্বীকার করা বা মেনে নেওয়া। এই অ্যাডমিট টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। হি অ্যাডমিটেড টু লাইং। সে মিথ্যা কথা স্বীকার করে নিল। অবজেক্ট টু অপরের কোনো কাজের বিরোধিতা করা। এই টু এর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। দে অবজেক্টেড টু বিল্ডিং আ ফ্যাক্টরি হেয়ার। তারা এখানে কারখানা বানানোর বিরোধিতা করলো। এই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বিল্ডিং হয়েছে। বি অপোজ টু মানে কোনো কাজের বিরোধী হওয়া। দে আর অপোজ টু কাটিং ডাউন দ্য ট্রিজ। তারা গাছ কাটার বিরুদ্ধে। এই অপোজ টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি কাটিং হয়। বি অ্যাডিক্টেড টু সম্পূর্ণ মনোযোগী বা মনোনিবেশ করা বা আত্মোৎসর্গ করা। কোনো ভালো কাজে যদি আত্মোৎসর্গ করা হয়। হি ইজ ডেডিকেটেড টু টিচিং পুয়ার চিলড্রেন। সে গরিব শিশুদের পড়ানোয় নিবেদিত। এক্ষেত্রে এই ডেডিকেটেড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ টিচ প্লাস আইএনজি টিচিং হয়েছে। কোনো ভালো কাজে নিজেকে আত্মোৎসর্গ করলে ডিভোট টু হয়। এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। হি ডিভোটস হিজ টাইম টু লার্নিং ইংলিশ। সে তার সময় ইংরেজি শেখায় উৎসর্গ করে। এক্ষেত্রে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ লার্ন প্লাস আইএনজি লার্নিং হয়েছে। আবার কেউ যদি মন্দ কাজ বা খারাপ কাজে আসক্ত হয় তখন ব্যবহার করা হয় অ্যাডিক্টেড টু। বি অ্যাডিক্টেড টু এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু প্লে ভিডিও গেমস। সে ভিডিও গেম খেলায় আসক্ত। রিজাইন ওয়ানসেলফ টু এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। কোনো অবস্থায় কোনো কিছু মেনে নেওয়া। সি রিজাইন্ড হারসেলফ টু লিভিং অ্যালোন। সে একা থাকার বিষয়টি মেনে নিয়েছে। এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি লিভিং হয়েছে। বি ওপেন টু কোনো নতুন কিছু বিষয়ে গ্রহণযোগ্যভাবে মেনে নেওয়া। যেমন সি ইজ ওপেন টু লার্নিং ফ্রম আদার্স। সে অন্যদের কাছ থেকে শেখার ব্যাপারে আগ্রহী। এই টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ লার্ন প্লাস আইএনজি লার্নিং হয়েছে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।